নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আর একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পালং শাকের একটা ইউনিক রেসিপি বানিয়ে আমি দেখাবো। চলুন রেসিপিটা বানাতে। প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এরপর ফোড়নের জন্য আমি ব্যবহার করব গোটা জিরে, কয়েক কোয়া রসুন, কয়েক টুকরো স্লাইস আদা আর একটা কাঁচা লঙ্কা। এখানে আপনার কাঁচা লঙ্কা দিলেও ক্ষতি নেই। এরপর ধুয়ে রাখা পালং শাকটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকের তো অনেক রকম রেসিপি হয়, ডাল পালং হয়, পালং শাকের ঘন্ট আমরা বাঙালিরা খাই, তারপর পালক পনির হয়, অনেক কিছুই রেসিপি হয়। এটাও তাদের মধ্যে একটা রেসিপি। একটু নুন দিয়ে দিলাম। এবার পালং শাকটা ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটা আপনারা বেসন পালংও বলতে পারেন, কারণ রেসিপিটাতে বেসনটা ব্যবহার হবে পালং শাকের সাথে। আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টসই এর মধ্যে থাকবে, তবে এই দুটো হচ্ছে মেন, বেসন আর পালং শাক, এই দুটো মেন। এবার গ্রাইন্ডারে দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এরপর এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেবো বেসনটা দিয়ে দিলাম। এবার ভালো করে নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি এটাতে চামচ দিয়ে মিশিয়ে নেবো। আর অল্প পরিমাণে হিংও আমি এর মধ্যে অ্যাড করেছি। এরপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলাভাব না থাকে। সুন্দরভাবে এভাবে আমি পুরো মিশিয়ে নেব পালং শাকের সাথে বেসনটা। একঘেয়ে খাবার তো আমরা খেয়েই থাকি, এইভাবে একবার আপনারা পালং শাকটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এটা খেতে। রুটির সাথে বিশেষত খুব ভালো যাবে শীতকালে রাতের দিকে। এরপর ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওই যে ব্যাটারটা তৈরি করলাম এটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে এটাকে আমি তেলের মধ্যে নাড়তে থাকবো। এটা খানিকটা সেই ধোকার ডালনা আমরা যেমন করি, এটাও ঠিক ওই রকমই একটা প্রসেসেই চলছে ব্যাপারটা আর কি। এবার ভালো করে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত শুকনো ভাব আসে। এবার ওপর থেকে আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি চিনি দানা। নুন তো আগেই দিয়ে রেখেছিলাম। ভালো করে এইভাবে আমি অনেকক্ষণ ধরে এটাকে নাড়বো। এবার একটা প্লেটের মধ্যে আমি তেল বুলিয়ে রেখেছি, যাতে এই মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিতে পারবো আর সুন্দরভাবে কেটে নিলে উঠেও যাবে। এটাকে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। এরপরেই দেখুন আমি এর মধ্যে ঢেলে পিস পিস করে কেটে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। এই যে চৌকো চৌকো করে বরফির আকারে এইভাবে কেটে নিতে হবে। এবার চলুন যা যা লাগবে: টমেটোর পেস্ট, জিরে, গোটা গরম মশলা, হলুদ, ফ্রেশ ক্রিম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। এবার যথারীতি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা সাদা তেল। এবার যে পনির আর বেসনের যে মিশ্রণ দিয়ে যেটা আমি তৈরি করেছি, সেটাকে আমি ভালো করে এর মধ্যে চোখো চোখো পিসগুলোকে আমি এগুলোকে ভেজে তুলে নেব। হালকা করে ভেজে ভেজে এগুলোকে আমি তুলে নেব। এইভাবে দিয়ে একটা একটা করে এপিট ওপিট করে আমি ভেজে তুলে নেব। এইভাবে সবটাই এক এক করে ভেজে ভেজে তুলে রেখেছি। এই যে দেখুন, আবার খানিকটা দিয়ে দিয়েছিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর ফোড়নের জন্য আমি দেব গোটা জিরে আর গোটা গরম মশলা, যেমন দারচিনি আর এলাচ গোটা গরম মশলার মধ্যে আছে। এবার ফোড়নটা ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করব।
গরম হয়ে গেলে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এরপর টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। আর খুন্তি দিয়ে সমস্ত মশলাটা মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এসছে প্রায়, এবার আমি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণে গুড় দিয়েছি। এবার ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে নুন দিলাম, কারণ নুনটা দেওয়া আছে পালংয়ের মধ্যে। এবার জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। একটা খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে, পেঁয়াজ রসুন গরম মশলা সব মিলে। এবার আমি ওপর থেকে খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। বাড়িতে যদি ক্রিম না থাকে তাহলে দুধের সর দিয়েও আপনারা ফ্রেশ ক্রিমের মানে ব্যবহার করতে পারেন, দুধের সরটাকেও ফ্রেশ ক্রিম হিসাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমার ইউনিক পালংয়ের রেসিপি, বা আমি যেটা বলছি বেসন পালং। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে